প্রেমিক পুরুষ স্বামী ব্রহ্মানন্দ, শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। অনেকেরই ধারণা ত্যাগী প্রবর সন্ন্যাসী ও সাধক স্বামী ব্রহ্মানন্দ নিশিদিন বুঝি ব্রহ্মানন্দেই লীন হইয়া থাকিতেন। ত্রিতাপদগ্ধ জগতের দিকে তাঁর করুণা কটাক্ষ ছিল না। তাহার ওই গুরুগম্ভীর বাহ্য ভাবের অন্তরালে যে কতখানি কোমল একটা হৃদয় বিরাজ করিত, তাহার খবর অনেকেই রাখেন না। যাহাদের ভাগ্যে তাহার সঙ্গলাভ ঘটিয়া উঠে নাই, তাহাদের পক্ষে উহা ধারণা করা তো একেবারেই অসম্ভব। কাল্পনিক ভালোবাসার অহেতুকী কল্পনা যে খাঁটি সত্য হইতে কতটা দূরে পড়িয়া থাকে, তাহা কাহারও অজ্ঞাত নহে। কাজেই কল্পনার সাহায্য লইয়া স্বামী ব্রহ্মানন্দের গভীর ভালোবাসা ও অপার করুণার পরিমাপ করিতে গেলে মাপকাঠির নিজের অস্তিত্বই সেখানে বিলুপ্ত হইবার সম্ভাবনা। আধ্যাত্মিক জগতের বাহিরের জীব আমরা, তাঁর সাধনার গভীরতা জানিতাম না। তাহার ব্রহ্মজ্ঞান লাভ হইয়াছিল কিনা সে প্রশ্নে কোনো দিনও মাথা ঘামাই নাই, ঘামাইবার কোনো প্রয়োজনও বোধ করি নাই। ব্রহ্ম সাকার কি নিরাকার, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কোথায় ইত্যাদি গুরুগম্ভীর ও দুর্বোধ্য প্রশ্নে কখনো আমাদের হৃদয়কে আলোড়িত হইতে দিই নাই। তবু কেন আমরা তাহার পায়ে নিজেদের বিকাইয়া দিয়াছিলাম? ইহার উত্তরে আমাদের শুধু একটি কথা বলিবার আছে, যে তাহাকে আমাদের ভালো লাগিত। তিনি তাহার ধর্মজগতের উৎকর্ষতার ফলে আমাদের হৃদয় জয় করেন নাই, করিয়াছিলেন তাহার অপূর্ব আপন ভোলা প্রেমের সহায়ে। তিনি তাহার অতুল প্রেমের বলেই আজ বিশ্ববিজয়ী। স্বামী ব্রহ্মানন্দ একজন আদর্শ প্রেমিক ছিলেন। প্রেম সাধনায় সিদ্ধি লাভ করিয়া তিনি প্রেমের যে দৃষ্টান্ত জগৎ সম্মুখে উপস্থাপিত করিয়া গিয়াছেন, তাহার আংশিক অনুসরণেও মানুষ নিজের জীবনকে সার্থক ও কৃতার্থ করিতে পারিবে। স্বামী বিবেকানন্দের কল্পনা প্রসূত ছিন্ন বিচ্ছিন্ন গ্রন্থিগুলিকে প্রেমের শৃঙ্খলে একত্রিত করিয়া তিনি যে মহান এক সংঘের সৃষ্টি করিয়া গিয়াছেন, সমগ্র জগতে তাহার কীর্তি যে কত যুগ যুগান্তর ধরিয়া ধ্বনিত হইবে, তাহা আমরা নিশ্চয় করিয়া বলিতে পারি না। বাহ্যিক কোনো পূজার্চনা বা মন্ত্রপুত হোমের সাহায্য না লইয়া হৃদয়ের তরঙ্গায়িত ভাবরাশির সহায়ে তাহার বিশ্ববিজয়ী প্রেমকে হোতার আসনে বসাইয়া তিনি এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। তাহাতেই তিনি এই লোকহিতকর বিশাল সংঘের প্রাণ প্রতিষ্ঠা করিয়াছেন। জননীর মতো তাহার পরিপূর্ণ স্নেহ সলিলে অবগাহন করিয়া এই বিরাট কল্যাণকর সংঘ পূত ও পবিত্র হইয়া দিন দিন শশীকলার ন্যায় বাড়িয়া উঠিয়াছে। এই সংঘের প্রাণ সহায় ও সম্বল সবারই মূলে এই অপূর্ব প্রেম বীজ প্রথিত আছে। স্বামী ব্রহ্মানন্দ এই প্রেমকেই তাহার হৃদয়ের রাজ আসনে প্রতিষ্ঠা করিয়াছিলেন। একসময় আমরা তাহাকে বলিতে শুনিয়াছি, মঠে আজকাল কত রকমের লোক আসছে, সকলের মনোভাবের সঙ্গে খাপ খাইয়ে একটা পরিপূর্ণ সামঞ্জস্য করা একেবারে অসম্ভব। আমার মনে হয় আমার দিক থেকে একমাত্র কর্তব্য হচ্ছে এদের সকলকে শান্তি দেওয়া, সকলে যাতে সুখী হয় সেই চেষ্টা করা। তাহাই হইয়াছিল। সকলের সুখের জন্যই তিনি আপনাকে প্রেমের অতল জলে ডুবাইয়া দিয়া নিজের বিশেষত্বটাকে বাদ দিয়া সকলকে সমানভাবে ভালোবাসিয়াছিলেন। এই স্বেচ্ছা বিসর্জন ছিল বলিয়াই আজ তাহার নামে চক্ষু ছল ছল করিয়া ওঠে। বাহিরের জগতের যত পাপী তাপী সকলেই তাহার কাছে সমান আদর পাইত। সমাজে যাহার এতটুকু স্থান নাই, তাহাকেও দেখিতাম তাহার হৃদয়ে এতখানি স্থান জুড়িয়া বসিয়া আছে। নীচ জাতি
অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। এ বাণী আমরা তাহার মহিমাময় জীবনে পূর্ণভাবে প্রতিফলিত হইতে দেখিয়াছিলাম। একবার যে আসিত, সে পুনর্বার তাহার কাছে না আসিয়া থাকিতে পারিত না। সকলেরই যে সেখানে সমান আদর, বড় ছোট ভেদাভেদ নাই। সে আনন্দময় রাজ্যে বাস করিবার সময় প্রায়ই কল্পনাকাশে দক্ষিণেশ্বরের পঞ্চবটির শ্যামোচ্ছায়ের পরিপূর্ণ ছবি ভাসিয়া উঠিত, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ অপার করুণা সহায়ে সকলকে সমভাবে প্রেম বিলাইয়াছিলেন। তাঁহারই তো মানসপুত্র ব্রহ্মানন্দ। আধ্যাত্মিক রাজ্যের নিয়ম ভিন্ন রকম হইলেও পুত্র যে অনেকাংশে পিতার গুণের অধিকারী হয়, এ নিয়মের ব্যতিক্রম বোধ হয় সেখানেও হয় না। কাজেই শ্রী ব্রহ্মানন্দের প্রেম যে অসীম ও অতল স্পর্শী হইবে, তাহাতে আর আশ্চর্য কি? আর সেই প্রেম তাপিত পীড়িত ও ক্লিষ্টদের পানে তীর বেগে প্রবাহিত হইয়াছিল। তাহার উল্লাসে গীতশূন্য অবসাদপুর ধ্বনিয়া উঠিয়া যেন মূর্ত হইয়া প্রকাশ পাইত। সে মৃত্যুঞ্জয়ী আশার সঙ্গীতে কর্মহীন জীবনের সমস্ত প্রান্ত তরঙ্গিয়া উঠিত। তাহার সহানুভূতিসূচক মৃদু মধুর কণ্ঠস্বরে দুঃখ তাহার ভাষা ও ভাব লাভ করিত। তাহার অন্তরের গভীর পিপাসা স্বর্গের অমৃতের জন্য লালায়িত হইয়া উধাও হইয়া ছুটিয়া চলিত। তাহার কোমল করপরশনে কত শত অসন্তোষ মহানির্বাণ লাভ করিত। তাহার প্রেমের যজ্ঞের ফোঁটা ধারণ করিয়া পতিতা সিদ্ধি লাভ করিত। নীরবে করুণ নেত্রে অন্তরে নিরুপমা সৌন্দর্য প্রতিমা বহন করিয়া তিনি তাহাদের শত অপরাধ ক্ষমা করিতেন। তিনি বলিতেন, সমাজে কোথাও এদের স্থান নেই। অশান্তিময় জীবন নিয়ে এরা নিশিদিন কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আমরা যদি এদের স্থান না দিই, আমরা যদি এদের হাত বাড়িয়ে টেনে না তুলি, তবে আর এদের আশা ভরসা কোথায় বলো? তাহাই দেখিয়াছিলাম। কত শত পাপীর নিদারুণ পাপরাশি তিনি তাহার কোমল হস্তের অপূর্ব পেলবে ঝাড়িয়া ফেলিয়াছিলেন। কত শত ঘৃণ্য নরনারী তাহার রক্তিম চরণতলে লুটাইয়া পড়িয়া তাহাদের আজন্মের রুদ্ধ অশ্রুজলে তাহা ধৌত করিয়া দিয়াছে। শুধু তাহারই পবিত্র প্রেমে মিটিয়াছে সকলের সর্বপ্রেম ও তৃষ্ণা। আমাদের এই তরঙ্গায়িত জীবন সমুদ্রের ভিতর আধ্যাত্মিকতা ও প্রেমের অপূর্ব সামঞ্জস্যময় তাহার পরিপূর্ণ জীবন বিচিত্র মাধুরীমণ্ডিত হইয়া এমন একটি দ্বীপের সৃষ্টি করিয়াছিল, যেখানে বাত্তা বিক্ষুব্ধ কত শত নরনারী আসিয়া একান্ত নির্ভরের সহিত আশ্রয় লইত। আমাদের এই সন্দেহাকুল জীবনে তাহার অপূর্ব চরিত্র আমাদের জ্বলন্ত অভিধানের কাজ করিত, যেখানে নীরবে মিটিয়া যেত সকল সন্দেহ, থেমে যেত সহস্র বচন। তাহার চরণে আসি মাগিত মরণ লক্ষ্যহারা শত শত মত। যেদিকে ফিরাত তারা দুখানি নয়ন, সেদিকে হেরিত সবে পথ। তাহার কাজ শেষ হইয়া গিয়াছে, তাই তিনি আজ শ্রান্তিহারা শান্তির উদ্দেশ্যে দুঃখহীন নিকেতনে চলিয়া গিয়াছেন। শ্রী ভগবানের মহিমা লক্ষ্মী যখন তাহার কণ্ঠে সাফল্যের মালাটি পরাইয়া দিবেন, তখন আমরাও হয়তো তাহার আভাস পাইব। স্মৃতি তো যাইবার নহে, সুখে দুঃখে তাহার স্মৃতি যে আমাদের হৃদয়ে চিরকাল জাগরুক থাকিবে। কবির কথায় বলিতে ইচ্ছা হইতেছে, তাই স্মৃতি ভারে মোরা পড়ে আছি, ভার মুক্ত তিনি হেথা নাই। স্মৃতিকে বাদ দিলেও আমাদের চলিবে না। তাহার স্মৃতি যে দিবানিশি আলোকে আধারে আমাদের পথ দেখাইয়া লইয়া চলিবে। সমুদ্রে সমীরে তাহার মহান গম্ভীর মঙ্গল ধ্বনি শুনিবার জন্য ব্যগ্র হইয়া আমরা স্মৃতির পানে ফিরিয়া চাহিব। তাহার স্মৃতিকে অন্তরে রাখিয়াই সকলকে সুখী করিয়া আমাদিগকে নীরবে একাকী জীবনের কণ্টক পথে অগ্রসর হইতে হইবে।
তাহার পূর্ণ স্মৃতি আমাদিগকে যে ক্ষুদ্র দ্বীপটির ক্ষুদ্রতর আলোক রেখা প্রদর্শন করিবে, তাহারই কিরণে উদ্ভাসিত অপূর্ব প্রেম ও রশ্মির দিকে দৃষ্টিপাত করিয়া আমাদের সমস্ত ক্ষুদ্রতার ও সমস্ত অসম্মানের বলিদান কার্য নিষ্পন্ন করিতে হইবে। তখনই আমরা উন্নত মস্তকে জগৎ সমক্ষে দাঁড়াইতে সক্ষম হইব। স্মৃতি চলিয়া যাইবার জিনিস নয় বটে, কিন্তু তাহা বাহিরের নানা প্রকার অসংবদ্ধ আস্তরণে চাপা পড়িয়া যায়। শুধু সেটাকে ফোটাইয়া তোলাই আমাদের কর্তব্য। স্বামী ব্রহ্মানন্দের জননীর মতো অপূর্ব স্নেহ ও ভালোবাসার কথা স্মরণ করিয়া যদি আমরা কর্মক্ষেত্রে অগ্রসর হইতে পারি, তাহা হইলে একদিন হয়তো সমগ্র জগৎকে আমরা প্রেমের চক্ষে দেখিতে পারিব ও সমুদয় মানবের সৌন্দর্যে ডুবিয়া অক্ষয় ও সুন্দর হইতে পারিব। আর তখনই আমরা বলিতে পারিব, যাত্রা করি বৃথা যত অহংকার হতে, যাত্রা করি ছাড়ি হিংসা দেশ, যাত্রা করি স্বর্গময়ী করুণার পথে, শিরে ধরি সত্যের আদেশ, যাত্রা করি মানবের হৃদয়ের মাঝে, প্রাণে লয়ে প্রেমের আলোক। এসো সবে, যাত্রা করি জগতের কাজে, তুচ্ছ করি নিজ দুঃখ শোক। রসিক পুরুষ স্বামী ব্রহ্মানন্দ। স্বামী ভূমানন্দ। নিত্য নবসত্য তব শুভ্র আলোকময়, পরিপূর্ণ জ্ঞানময়, সে আলোকে মহাসুখে আপন আলয় মুখে চলে যাব গান গাহি, কে রহিবে আর দূর পরবাসে। অধ্যাত্ম রাজ্যের বিষয় শুনিতে প্রায় হেঁয়ালির মতোই শুনাইয়া থাকে। অনুভূতির কথা প্রজ্ঞাচক্ষুহীন মানব বুঝতে পারে না, সুতরাং সেরকম কথার মূল্য উপলব্ধিহীন বিশ্বাসী এবং অবিশ্বাসীর নিকট প্রায় সমান। প্রভেদ, বিশ্বাসী মাথা নাড়িয়া হাঁ বলিয়া তাহার কর্তব্য শেষ করে, অবিশ্বাসী ঘাড় বাঁকাইয়া সে কথা গাঁজা বলিয়া উড়াইয়া দেয়। তবুও শ্রীরামকৃষ্ণ তাহার মানসপুত্র রাখালের সম্বন্ধে যে কথাগুলি বলিয়াছিলেন, তাহার কিয়দংশ পাঠক পাঠিকার অবগতির জন্য আমরা লীলা প্রসঙ্গ হইতে উদ্ধৃত করিলাম। শ্রীরামকৃষ্ণ বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি, মা একটি বালককে আনিয়া সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে কি? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়াছিলেন, সাধারণ সাংসারিকভাবে ছেলে নহে, ত্যাগী মানুষপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরেই রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। তখন রাখালের এমন ভাব ছিল, ঠিক যেন ৩-৪ বৎসরের ছেলে। আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত। থাকিত থাকিত সহসা দৌড়াইয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন পান করিত। বাড়ি তো দূরের কথা, এখান হইতে কোথাও এক পা নড়িতে চাহিত না। বৃন্দাবনে থাকিবার কালে রাখালের অসুখ হইয়াছে শুনিয়া কত ভাবনা হইয়াছিল তাহা বলিতে পারি না, কারণ ইতপূর্বে মা দেখাইয়াছিলেন রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল। যেখান হইতে সে আসিয়া শরীর ধারণ করিয়াছে, সেখানে যাইলে প্রায়ই তাহার পূর্বকথা স্মরণ হইয়া সে শরীর ত্যাগ করে। এই জন্য ভয় হইয়াছিল পাছে শ্রী বৃন্দাবনে রাখালের শরীর যায়। তখন মার নিকট কাতর হইয়া প্রার্থনা করি এবং মা অভয়দানে আশ্বস্ত করেন। ওইরূপে রাখালের সম্বন্ধে মা কত কি দেখাইয়াছেন, তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে। শ্রীরামকৃষ্ণ ভাবমুখে বহুবার বলিয়াছেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানীং রামকৃষ্ণ। বলিয়াছেন, রাখাল ব্রজের রাখাল, কৃষ্ণের লীলা সহচর। আরও বলিয়াছেন, যার যার তার তার, যুগে যুগে অবতার।
উক্ত কথাগুলি ছাড়া গঙ্গাবক্ষে প্রস্ফুটিত কমলের উপর কৃষ্ণের হাত ধরিয়া রাখাল দাঁড়াইয়া আছে, এই অনুভূতির কথা ঠাকুর তাহার শিষ্যগণকে বলিয়া সে কথা রাখালকে জানাইতে নিষেধ করিয়াছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দীর্ঘকাল পরে ৮ই এপ্রিল শনিবার রাত ১১টার পর হইতে সে কথার অনেক কথাই নিজেই বলিয়াছিলেন। বিগত ২৬শে চৈত্র ১৩২৮, ইংরাজি ১০ই এপ্রিল ১৯২২, সোমবার রাত ৮টা ৪৫ সময় শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দর দেহ রক্ষা করিয়াছেন। গত ২২শে মার্চ বুধবার মহারাজ বেলুর মঠ হইতে বাগবাজার ৫৭ নম্বর রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর বাড়িতে আসেন। সেখানে আসিয়া তিনি মাত্র ২ দিন সুস্থ ছিলেন। শুক্রবার দিন তাহার কলেরা হয়। ৮ দিন পর্যন্ত আক্রমণের জোর ছিল। তারপর বহুমূত্র রোগে আক্রান্ত হন। সকল রকম চিকিৎসাই করা হইয়াছিল, কিন্তু কোনো ঔষধেই রোগের উপশম হইল না। রোগের তীব্র যন্ত্রণা স্থূল শরীরে তাহাকে ১৮ দিন ভোগ করিতে হইয়াছিল। ১২৬৮ সালে স্বামী ব্রহ্মানন্দ ধনির গৃহে জন্মগ্রহণ করেন। বাল্যে সুখের ক্রোড়ে লালিত পালিত, যৌবনে শ্রীরামকৃষ্ণের অহেতুকী ভালোবাসার উত্তরাধিকারিত্ব, শ্রীরামকৃষ্ণ লীলাবসানে সন্ন্যাস আশ্রয়ে সর্বপ্রকার ভোগ সুখ বিরত, ভারতের বিভিন্ন তীর্থাদিতে সাধন ভজনরত স্বামী ব্রহ্মানন্দ উত্তরকালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ সংঘের নেতৃত্ব গ্রহণ করিয়া সংঘের সকলের আন্তরিক শ্রদ্ধা লাভ করিতে সক্ষম হইয়াছিলেন। তাহারই কর্মকুশলতায় এই অত্যল্পকাল মধ্যে রামকৃষ্ণ মিশন এত যশস্বী হইয়া উঠিয়াছে। তাহার লোক চিনিবার এবং উপযুক্ত কাজে উপযুক্ত লোক নিযুক্ত করিবার এক অদ্ভুত ক্ষমতা ছিল। প্রতিকার পরায়ণ হইয়া যখন তখন কাজ করা অপেক্ষা ওয়েট অ্যান্ড সি এই নীতি অনুসরণ করিয়া দিনকতক চুপ করিয়া থাকাই তিনি সমধিক বাঞ্ছনীয় মনে করিতেন। তাহার আঁখি যুগলকে ফাঁকি দিয়া কাজ করিবার সাহস কাহারও ছিল না। আবার সে আঁখি যখন উজ্জ্বল হইয়া উঠিত, তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইতে কাহারও ভরসা হইত না। সংঘের প্রাণ প্রতিষ্ঠার সময় তাহার উন্নত পবিত্র জীবন কঠোরে কোমলে বাঁধা ছিল। পরবর্তীকালে সংঘের প্রাণে জীবনী শক্তি প্রদান করিতে যাইয়া তাহা কোমলে ও সহানুভূতিতে মিলিয়া ভিন্ন আকার ধারণ করিয়াছিল। স্বামী ব্রহ্মানন্দ গুরুগম্ভীর প্রকৃতির হইয়াও নিরত ফষ্টিনষ্টি করিয়াই আনন্দের সময় অতিবাহিত করিতেন। একথা যাহারা তাহাকে দেখিয়াছেন তাহারাই স্বীকার করিবেন। পুঁই চচ্চড়িতে কুচো চিংড়ি কি চমৎকার জমে, কচি আমে সর্ষে ফোড়ন দিয়ে ফটিক জল অম্বল কি মধুর, গলদা চিংড়ি নারকেলের রসে কেমন সুসিদ্ধ হয়, ইত্যাদি কথাগুলি তিনি বলিয়া যাইতেন। তাছাড়া যত রাজ্যের বাজে কথা, আগন্তুকদের সাংসারিক সকল সংবাদ নেওয়া, প্রত্যেকের সহিত সহানুভূতি সম্পন্ন হইয়া পরামর্শ দেওয়া, এগুলি ছিল তার নিত্য কাজের মধ্যে। ভুলেও তিনি যার তার সম্মুখে ধর্ম প্রসঙ্গ করিতেন না। ব্রহ্মানন্দ স্বামী যে একটা এত বড় ধর্মসংঘের নেতা, এ কথা তাহার কথাবার্তা হইতে বোঝা বড়ই কঠিন ছিল। এত বাজে কথা শুনিয়াও লোকের অরুচি হইত না, বরং তিনি যখন যেখানে থাকিতেন দিনের পর দিন লোকের ভিড় লাগিয়া যাইত। একবার তাহার নিকট আসিয়া বসিলে কেহ বড় সহজে উঠিতে চাইত না। সকলেই প্রাণে প্রাণে একটা বিপুল আনন্দধারা অনুভব করিত। এই আনন্দধারা আফিমের মৌতাতের ন্যায় ক্রিয়া করিত। যে একবার আসিত সে আবার না আসিয়া পারিত না, যে বহুবার আসিয়াছে সে বহুবার আসিবার লোভ সংবরণ করিতে পারিত না। সে যেন কি এক অদ্ভুত প্রহেলিকার রাজ্য, যাহা বাক্যে বলা যাইত না, অথচ তাহার প্রভাব ও আকর্ষণী শক্তি অস্বীকার করিবার উপায় ছিল না।
বৈষ্ণব কবি গোবিন্দ দাসের একটি গানের শেষ কলিটি আপনা হইতেই যেন সেখানে মুখরিত হইয়া উঠিত, সকলকে বুঝাইয়া দিত, ও সুখ সায়র লুবধ জনগণ মুগধ ইহ দিন রাতিয়া, দাস গোবিন্দ রোয়ত অনুখন বিন্দুকণ আধ লাগিয়া। সকলেই আসিত, সকলেই হাসি মুখে বাড়ি ফিরিত, বিন্দুকণা আধ লাগিয়া আসিয়া তৃপ্ত হইয়া যাইত। কি শুনিয়া? সেই পুঁই চচ্চড়ি ও কচি আমের অম্বলের কথা, আর বাজে 10 রকম অবান্তর আলোচনায়। কি পাইয়া? সে কথা আমরা জানিবার চেষ্টা করিয়াছি, কিন্তু দেখিয়াছি সেখানে সকলেরই অবস্থা এক, মুখ আস্বাদনবৎ। শ্রদ্ধাবানের সহিত একান্তে ধর্মালোচনা করিতে তিনি বড়ই উৎসাহী ছিলেন, কিন্তু প্রকাশ্যে ধর্ম প্রসঙ্গে আলোচনা করিতে তিনি সর্বদাই পশ্চাৎপদ ছিলেন, অথবা অত্যন্ত চাপা ছিলেন। এমনকি সে প্রসঙ্গ কেহ কখনো উত্থাপন করে ইহা তিনি যেন পছন্দ করিতেন না। তবুও যদি কেহ নিবেদন জানাইত, আমার একটা কথা আছে, তখনই তাহার মুখখানা কেমন হইয়া যাইত, আর তার সঙ্গে বলিয়া উঠিতেন, শরীরটা আজ ভালো নয়, আর একদিন এসো বাবা। এমনি করিয়া জিজ্ঞাসু দিনের পর দিন আসিতে লাগিল। তিনিও আজ এটা কাল ওটা করিয়া ঘুরাইতে লাগিলেন। শেষে হয়তো বলিয়াই বসিলেন, কি বলিস রে, আর ভালো দেখায় না। তারপর জিজ্ঞাসু নিভৃতে সাক্ষাৎ পাইল, এতদিনের শ্রম তাহার সার্থক হইল। আগ্রহ না জন্মিলে অযাচিতভাবে অমৃত দিতে গেলেও মানুষ তাহা বিষবৎ পরিত্যাগ করিয়া থাকে, কিন্তু আগ্রহ জাগিয়া উঠিলে, পাইবার ইচ্ছা প্রবল হইলে, সামান্য কিছু পাইলেই মানুষ আশাতীত তৃপ্তি বোধ করিয়া থাকে। স্বামী ব্রহ্মানন্দের জীবনব্যাপী লুকোচুরি খেলা ও আত্মগোপন করিবার একান্ত প্রচেষ্টা আমাদিগকে লিঙ্কনের কথাই স্মরণ করাইয়া দেয়। You may fool all the people some of the time. You can even fool some of the people all the time. But you can't fool all the people all the time. আমরা রোগশয্যায় তাহাকে 15 দিন লক্ষ্য করিয়া দেখিয়াছি। তিনি দেহ ছাড়িতে ইচ্ছুক ছিলেন না, অথবা দেহ ত্যাগ করিতে হইবে জানিয়া কাতরও হয়েন নাই, এবং রোগ যন্ত্রণার মধ্যেও তাহার চির অভ্যস্ত ফষ্টিনষ্টিগুলি ত্যাগ করিতে পারেন নাই। ডাক্তারের সহিত কখনো রহস্য করিতেছেন, কখনো আপনি ঔষধ দিন, ভালো হব আমি বলিয়া আপ্যায়িত করিতেছেন। আবার কবিরাজ যখন ঔষধ সেবন করিতে অনুরোধ করিতেছেন, তখন শিবই সত্য, ঔষধ মিথ্যা বলিয়া তাহাকে প্রবোধ দিতেছেন। ডাক্তারি চিকিৎসার পর যখন কবিরাজি চিকিৎসা হইবে শুনিলেন, তখন বলিয়াছিলেন, হাকিমিটাই বা বাকি থাকে কেন? রোগের প্রথম দিন হইতে 3 শুক্রবার 15 দিন গত হইল। শনিবার পিপাসা ও গাত্রদাহ বাড়িয়া উঠিল। সমস্ত দিন ও রাত 11টা পর্যন্ত লেমনেড বরফ পান করিয়া ছটফট করিয়া কাটাইলেন। রাত 11টার পর তাহার মন উচ্চ হইতে উচ্চতম ভূমির দিকে ছুটিয়া চলিল। এ সময়ে তাহার যাহা উপলব্ধি হইয়াছিল, তাহা আর চাপিয়া ঢাকিয়া রাখিতে পারেন নাই। প্রথমে শিষ্যগণকে আশীর্বাদ করিলেন, তারপর ভাঙা ভাঙা কথায় বলিতে লাগিলেন, ওরে আমায় নূপুর পরিয়ে দে, আমি কৃষ্ণের সঙ্গে নাচব, ঝুম 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 দুম করে নাচব। আমার কেষ্ট কষ্টের কেষ্ট নয় রে, গোপের কেষ্ট, তামাসাহা পারস্তাদ। এ কি আমার কষ্টের কেষ্ট রে? এ রাম কেষ্ট পূর্ণচন্দ্র, নরেন, বিবেকানন্দ, বিবেকা, বিবেক ব্রহ্ম। বাবুরামকে দেখতে পাচ্ছি, কমলে কৃষ্ণ। জীবনের লেখা এবারের লীলা শেষ হলো। কৃষ্ণ কৃষ্ণ, আহা
তোদের চোখ নেই, দেখতে পাচ্ছিস নে, পীত বসনে কৃষ্ণ। ব্রহ্ম সমুদ্রে বিশ্বাসের পত্রে ভেসে যাচ্ছি। ঠাকুরের পা দুখানি কি সুন্দর, দেখি দেখি। একটি কচি ছেলে আমার গায়ে হাত বুলুচ্ছে, বলছে আয়। এমন মধুর স্বরে তিনি ওই কথাগুলি বলিতেছিলেন, যাহা শুনিয়া সত্যই মনে হইয়াছিল নামে কতই সুধা, কতই মধু, কতই আরাম। সে রাত্রি গত হইল। রবিবার সমস্ত দিন রাত কাটিয়া গেল। সোমবার রাত্রি ৮টা ৪৫ সময় শ্রীরামকৃষ্ণ লীলাবসানের ৩৬ বৎসর পরে দেবাদিদেবের আদেশে আজ রাখাল রাজা ঘরে ফিরিলেন। মহারাজের অকথিত ভালোবাসা। শ্রী ঈশ্বর। আমাদের মহারাজ কি ছিলেন তা জানি না। তিনি মহাপুরুষ ছিলেন কি সিদ্ধকোটি ছিলেন কি শ্রীকৃষ্ণের সখা ছিলেন না আর কিছু ছিলেন, এ আলোচনা আর যারাই করুন, এ হতবুদ্ধি লেখকের সে আলোচনা করবার মতো শক্তি ও প্রবৃত্তি মোটেই নাই। তবে এইটুকু শুনেছি, মহারাজ শ্রীরামকৃষ্ণের বড় আদরের প্রিয়তম মানসপুত্র ছিলেন, আর বুঝেছি তিনি ছিলেন আমাদের পরম ও চরম আশ্রয়স্থল। এইটি আমরা যতটা বড় করে, যতটা প্রাণের সঙ্গে অনুভব করেছি, এতটা আর কিছুই বুঝি নাই। এছাড়া তার সম্বন্ধে আর কিছু জানবার বা ভাববার ইচ্ছা ও উৎসাহ তিনি থাকতে আমরা একটুও অনুভব করি নাই। কারণ স্নেহ ভালোবাসার স্নিগ্ধ স্পর্শে যে তিনি আমাদিগকে সদাই ভুলিয়ে রেখেছিলেন। দুঃখ, কষ্ট, অভাব, অনুযোগের লেশ মাত্রও তো তিনি আমাদের অনুভব করতে দেন নাই। আর তাইতে আমরা হৃষ্ট চিত্তে দুরন্ত বালকের মতো তাকে ছেড়ে দুনিয়ার হাসি কান্নার ঘরে বিহ্বল হয়ে হেসেছি, খেলেছি। আবার অবসন্ন দেহে ফিরে এসে নিদ্রা জড়িত চক্ষুতে তাঁর অমীয় বাণী শুনতে শুনতে অবাধে ঘুমিয়ে পড়েছি। এই ছিল মহারাজের সঙ্গে আমাদের সম্বন্ধ। তাই বড় নিদারুণভাবেই আমরা আজ মহারাজের অভাব অনুভব করছি, আর ভাবছি কে আর আমাদের সদাই চোখে চোখে রাখবে, স্নেহ ভালোবাসার অপূর্ব প্রীতিতে কে আর আমাদিগকে অভিষিক্ত করবে। তার ভালোবাসা অশেষ, আমরা অবোধ, তাই তার সেই অনুপম ভালোবাসার ত্রিবেণী ধারায় নিজেদের ডুবিয়ে দিতে পারলাম না। কি দূরদৃষ্ট আমাদের! আমরা যদি তার প্রীতি প্রেমের হৃদয় পেয়ালা পূর্ণ করতে পারতাম, তাহলে বোধহয় দুনিয়ার আর সবাইকেও সে অপূর্ব নিঃস্বার্থ ভালোবাসায় বঞ্চিত হতে হতো না। মহারাজ যে নরদেহে আমাদিগকে সার্থক করবার জন্য, পূর্ণ করবার জন্য পরম প্রেমাস্পদরূপে এসেছিলেন। হায়, প্রেমাস্পদকে চিনলাম না। আমরা আমাদের ক্ষুদ্র অহমিকাকে তার প্রেমে ডুবিয়ে দিতে পারলাম না। অসীম সসীম হয়ে ভালোবাসার প্রত্যক্ষ অতি উজ্জ্বল দীপ্ত বিগ্রহ ধরে আমাদের সম্মুখে দাঁড়ালেন, কত ভালোবাসলেন, ভালোবাসার অমৃত রসে আমাদের সিক্ত করতে চাইলেন। অচেতন মুগ্ধ আমাদের প্রাণের সঙ্গে প্রাণ মিলিয়ে তিনি কতই না আবেগ জড়িত কণ্ঠে ডাকলেন। অন্ধ আমরা, অজ্ঞ আমরা, তার সে সকরুণ আহ্বানে সাড়া দিলাম না। তাই আমাদের মহারাজ বড় অবেলায় বিমর্ষ বদনে যেন অভিমান ভরেই চলে গেলেন। বিদায় বেলায় সব্বাইয়ের জন্যই আশীর্বাণী উচ্চারণ করে গেছেন, অভয় দিয়ে গেছেন। আমরা তাকে সত্যিকার হৃদয় দিয়ে চাই নাই, তাই বোধহয় তিনি ছোট্ট খোকাটির মতোই অভিমান ভরে চলে গেছেন, অভিমান মুখেই আশীর্বাণী উচ্চারণ করেছেন। অকথিত তাঁর ভালোবাসা। পিতামাতার ভালোবাসা অতুলনীয় সত্য, কিন্তু আমাদের মহারাজের ভালোবাসার তুলনা দেব এমন যে দুনিয়াতে আর কিছুই নাই, আর কিছুই তো দেখতে পাচ্ছি না। অমন আপন ভোলা ভালোবাসা দুনিয়ার নয়,
দুনিয়ার বহু উচ্চে অনেক অনেক দূরের কথা। ঠিক কোথাকার যে সে ভালোবাসা তা বলতে পারবো না। তবে ইহকাল সর্বস্ব স্বার্থপূর্ণ নশ্বর দুনিয়ার যে ভালোবাসা সে নয়, এটা অতি স্পষ্ট করেই বলছি। কারণ আজ যে আমরা বড় স্পষ্টভাবেই সেটা অনুভব করছি। আমরা সাধন ভজন ত্যাগ তপস্যা বা দেনা পাওনার ভেতর দিয়ে মহারাজের ভালোবাসা লাভ করি নাই। আমরা হাসি খেলার ঘরে আমাদেরই একটির মতো তাকে পেয়েছিলাম। তার অপার ভালোবাসার কিছু কিছু উপলব্ধি করেছিলাম। তাকে নিয়ে কত হেসেছি, খেলেছি, কত আনন্দ করেছি, আবার অভিমান আবদারই বা করেছি কত। তিনি হাসি খেলার ভেতর দিয়ে কত রকমেই না আমাদের বোঝাতে চেষ্টা করেছেন এইসব ছোট বড় ব্যাপারগুলোই শেষ নয়, এর চাইতেও অনেক বড় আরো কত আনন্দের জিনিস আছে। আমরা তাকে আশ্রয় করে খেলায় মত্ত, খেলার আনন্দেই মশগুল। তার ওসব কথা শুনবার, তার সে করুণ আবেগ ভরা দৃষ্টিতে মজবার অবসর তখন আমাদের কোথায়? বরং তার ওই রকম ভাবগুলোকে আমরা তখন আনন্দের অন্তরায় বলেই মনে করতাম। তখন আমরা মনে করতাম আমাদের এ আনন্দের হাট কখনো ভাঙবে না, চিরদিন এমনই ধারা মিলনের নেশাতেই ভরপুর থাকবে। বিচ্ছেদের দারুণ বেদনায় অস্থির হতে হবে, এটা যে স্বপ্নেও ভাবি নাই। তিনি খেলার ছলে আমাদিগকে একেবারে তাঁরই করে নিতে চেয়েছিলেন। আমরা খেলাতেই মত্ত রইলাম, তাকে প্রাণ ভরে ভালোবাসতে পারলাম না, জীবন পথ ঠিক করে নিতে পারলাম না। তাই বিদায় বেলায় তার অসীম ভালোবাসার ডাক, আমার বাবারা তোরা কোথায়, আয় আয়, শুনে যখন তার কাছে দাঁড়ালাম, তখন অবসন্ন ক্লান্ত হৃদয়ে আমাদের দুনিয়ার খেলার চিহ্নে তখন আমাদের সর্বাঙ্গ আচ্ছন্ন। স্তম্ভিত হৃদয়ে তার পাশে, তার অতি কাছে গিয়ে বসলাম। তিনি অনেক কথা বললেন। আমরা অবাক হয়ে তার সে অজানা দেশের অপূর্ব বাণী শুনলাম। সাধনাবিহীন জীবন, কলুষিত প্রাণ, অচেতন হৃদয় দিয়ে তার সব কথা বুঝতে পারলাম না। তার ভেতরের রূপটা তাই যখন তিনি একটুখানি প্রকাশ করলেন, তখন কিন্তু মনে হলো তিনি শুধু ইহজীবনেরই নন, তিনি আমাদের চিরজীবনের সঙ্গী, তিনিই আমাদের চির আপনার লোক। কোন অশুভক্ষণে পথ ভোলা পথিকের মতো দুনিয়ার হাটে এসেছিলাম তা তিনিই জানেন। তাই বোধহয় আমাদের বিহনে থাকতে না পেরে আমাদের তিনি নিতে এসেছিলেন। কত মর্মস্পর্শী, কত আদরের, কত মধুমাখা ডাকেই না তিনি আমাদের ডাকলেন। দুনিয়ার কোলাহলে সে ডাক শুনেও শুনলাম না। বহু দূরের দিগন্ত পারের স্নিগ্ধ মধুর সুর যেন কানের কাছ দিয়ে ভেসে চলে গেল। চমকিত হয়ে উঠলাম, আরো ভালো করে শুনবার জন্য হৃদয়টাকে চেপে ধরলাম। কিন্তু আর না, বহু দূরের সে সুর বহু দূর থেকে এসে কানের কাছ দিয়ে অনেক অনেক দূরে স্বপ্নলোকে মিলিয়ে গেল। আমাদের শত দুর্বলতা, শত অক্ষমতা দেখে তিনি আকুল হৃদয়ে বারবার বলেছেন, ওরে আমাদের কেষ্ট কষ্টের নয় রে, আমাদের কেষ্ট আলাদা। তিনি যে আমাদের বড় আপনার, তাই শেষবার তিনি অতি আবেগ ভরে বলেছেন, আমাকে একটু ভালোবাসিস। সব শুনলাম, সন্ধ্যামলিন মুখখানার পানে চেয়ে চেয়ে, আশা নিরাশার দোলায় দুলতে দুলতে তার সব কথাই শুনলাম। কিন্তু তিনি তো আর ফিরলেন না, তেমন করে তো আর তাকে পেলাম না। তার ওসব কথা আমাদের সত্যই তখন ভালো লাগছিল না। আমাদের মহারাজ, যার একটুখানি অসুখ হলে আনন্দের ব্যাঘাত হচ্ছে ভেবে ভয়ে তাঁরই জন্য আকুল হয়ে তাঁর কাছে বসে থাকতাম। শীঘ্র ভালো হয়ে উঠুন, আবার আমরা তাকে নিয়ে আনন্দ করি, এই বলে কত বিনিদ্র রজনী না তার জন্য কাটিয়েছি।
সেই মহারাজ আমাদের সামনে দিন দিন তিল তিল করে শুকিয়ে যেতে লাগলেন। নন্দনকাননের একটি পারিজাত মর্তে এসেছিল। মর্তের মানুষ আমরা সে পারিজাতের মর্ম কি বুঝব? বুভুক্ষিত মন, তৃষিত প্রাণ নিয়ে তার মর্যাদা না বুঝে অসংযতভাবে ভোগ করতে চাইলাম। তাই আমাদের উত্তপ্ত মলিন নিঃশ্বাসে সে দেব পুষ্প অতি শীঘ্র শুকিয়ে গেল, কত মঙ্গল কামনা নিয়ে ঝরে পড়ল, রেখে গেল নব প্রেরণা পূর্ণ বিমল স্মৃতি। বিরাট সুরম্য অট্টালিকা, অগণিত দাসদাসী, ফল পুষ্প শোভিত মনোরম উদ্যান, সুশীতল বাড়িপূর্ণ কুলুকুলু নাদিনী স্বচ্ছ স্রোতস্বিনী, মালিক স্বয়ং একচ্ছত্র প্রবল প্রতাপান্বিত সৌম্য শান্ত হৃদিবান প্রেমিক মহারাজ। সন্তান তার অগণিত, বন্ধু বান্ধব আত্মীয় কুটুম্বাদিতে প্রাসাদটি সর্বদাই পরিপূর্ণ। প্রীতি প্রেম ভালোবাসার বিমল স্পর্শে সে আনন্দ নিকেতনটির সবাই নিশিদিন অভিষিক্ত। ঘোর রজনী, নিঝুম, মাঝে মাঝে প্রবল বাড়িপাত, ভয়ঙ্কর বজ্রদামিনীর অট্টহাস্য বিভীষিকার মতোই সে শান্তিনিকেতনটিকে আজ ভীতিপ্রদ করে তুলেছে। ক্ষুদ্র বালক তাই বড় শঙ্কিতভাবে আজ তার স্নেহময়ী প্রেমময়ী জননীকে আঁকড়ে ধরেছে। ভাবটা শিশুর, এ কি হলো? এমনটা তো কোনোদিন দেখি নাই। প্রকৃতি যেন রুদ্র মূর্তি ধরে পৃথিবীকে গ্রাস করতে এসেছে। জননীর প্রেম ও পীযূষে সন্তান কিন্তু বড় শীঘ্রই ঘুমিয়ে পড়ল। বালক যখন জাগল তখন সব শূন্য, কেহ নাই, কিছু নাই। যত দূর দৃষ্টি যায় ধু ধু ধু, কিছু নাই, শূন্য মাঠ, কিছু নাই। আছে শুধু বালক, আছে শুধু তার জ্বালাময়ী স্মৃতি, আর কিছু নাই, কিছু নাই। সব শূন্য, সব ফাঁকা। মহারাজ, আছে শুধু উত্তপ্ত বালুকাপূর্ণ মরুভূমি। মহারাজ, মহারাজ,